সেই যুগে আমাদের বাড়িতে রেডিও হতো না। মহালয়া শুনতে সকাল 3টের সময় মা আমাকে আর আমার একটু ওপরের দাদা গোপলাকে উঠিয়ে দিত। আমি বাবু ও গোপলা দুজনেই দুষ্টু। মা উঠিয়ে দিত 3:30টার সময়, চল খেপু কাকু আর আবা মাইমার বাড়িতে আমরা মহালয়া শুনতে যাব, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহালয়া। আর ওইটা মায়ের হাত ধরে তারপর মানে পুজো শুরু একেবারে। তখন কবে পুজো হবে, কবে প্রতিমা হবে। অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পুজো মানে সেই সময় পঞ্চমী ষষ্ঠীতে আমাদের স্কুলে এক্সাম হতো, আমার জ্বর হয়ে যেত। পুজো মানে কোনো এক্সাম না, আমি জ্বরে পড়ে যেতাম ইচ্ছে করে, দুষ্টুমি করে। আর আমি পৌঁছে যেতাম যেদিকে প্রতিমা হতো আমাদের তৈরি। পুজো মানে ঢাক। আমি কি জানতাম কি আমি ছোটবেলায় পুজোতে ঢাকটা নেবার জন্য বকুনি খেতাম। দাদারা চরম দিত, তুই এখন ছোট বাচ্চা, তুই কেন ঢাক বাজাবি? তাও লুকিয়ে লুকিয়ে ঢাকটা বাজাতাম। আমি কি জানতাম তারপরে এই ঢাকটা আমার জীবনের ঢাকের তালে হয়ে যাবে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। পুজো মানে আমার মিউজিক্যাল জার্নি শুরু। কানপুরের পুজো প্যান্ডেলে স্টেজে যখন সামনে স্ক্রিন যেটাকে বলে কার্টেন সামনে থাকা হতো, আর আমার দাদারা দাঁড় করে দিত, যা মাইকে গিয়ে পেছনে একটা গান কর। আর আমি কি জানতাম এই পুজোতে প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে আমার গান বাজবে। পুজো মানে ধুনুচি, বাহ, আরতি। পুজো মানে আমাদের ভোগ পরিবেশন। পুজো মানে সাজগোজ। আর পুজো মানে পিএনপিসি, পরনিন্দে পরচর্চা, যেটাতে আমি খুব এক্সপার্ট। আমরা যে পুজোটা করি অলমোস্ট 29 ইয়ার্স 30 ইয়ার্স কিভাবে শুরু করেছিলাম আমাদের একটা ছোট্ট ফ্যামিলি নিজেদের মধ্যেই, এই আমাদের পাড়ার মধ্যে। কিন্তু আমাদের পুজোটা হচ্ছে বিশ্ববিখ্যাত, গ্লোবাল একটা ইভেন্ট। আর আমরা যারা ছিলাম এখনো তারাই আছি। আমরা পুজোতে কাউকে পলিটিক্স করতে দিই না, শুধু ভালোবাসা। পুজো মানে ফাংশন। আপনারা জানেন আমি যবে থেকে নিজের পুজো শুরু করেছি 96 থেকে কোনোদিনও কোনো পুজো প্যান্ডেলে গান করিনি। দিস ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ার দুটো বড় পুজোতে আমি প্রোগ্রাম করব। একটা হবে দিল্লিতে পশ্চিম বিহার, আর একটা হবে আমাদের মুম্বাইয়ে নবী মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশনে। এই দুটো প্রোগ্রাম আমি করব। আর এবার থেকে আমি ভেবে নিয়েছি কি পুজোতে প্রত্যেক বছর শুধু একটা কিংবা দুটো পুজোতে ফাংশন করবো, যেটা 30 বছরে কেউ পুজোতে অভিজিৎকে শোনেনি। দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা